হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, রুটি সেঁকা দেখেই বুঝতে পারছো সকালবেলায় আমি রুটি সেঁকছি। খুব তাড়াহুড়ো করেই কাজটা করতে হয়, কারণ এখন সবাই ব্রেকফাস্ট করবে বলে বসে থাকে। তো রূপসা আজকে স্কুল যেতে পারেনি, কারণ ও গতকাল রাতে হয়ে গেছিলো অনেক শুতে। যাই হোক, কোচিং সেন্টার থাকলে ওর একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, তো আজ সকালবেলা যেতে পারলো না। আর তাছাড়া পরে শুনলাম ওদের গাড়িই আসেনি আজকে, তো ভালোই হলো। আর আমি তাই জন্য বললাম বাড়িতেই পড়াশোনা কর, গান বাজনা কর, তাতে তোর অনেকটা এগিয়ে যাবে। তো দেখো, আমি না কদিন তাওয়ার ওপর রুটি সেঁকেছিলাম, কিন্তু সেই রুটিগুলো না কাঁচা কাঁচা থাকছে, আর আমি তাওয়াটা অনেক গরম করে ফেলছি, তাও রুটি ঠিকঠাক হচ্ছে। বন্ধুরা, ব্রেকফাস্ট করে চলে আসলাম চিকেন কষা করতে। দেখো, আজকে চিকেনের রঙটা খুব সুন্দর হয়েছে। আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনেছিলাম, সেইটা দেওয়াতে রঙটা একদম খুলে গেছে। মা যখন রান্না করতো না, ঠিক এইরকম রান্না হতো, তাই আজ মায়ের কথা খুব মনে পড়ছে। তো দেখো, রূপসার পাপা জোজোদের খাবার ঠিক করছে। ওরা গরম ভাত দিয়ে একটু চিকেন সিদ্ধ খায়। তো তোমাদের শেয়ার করেছি এর আগেও। দেখো কীরকম তেল, এইরকম খাবার সবসময় খায় ওরা, তাই জন্য ওরা এত মানে ফ্যাটি হয়ে গেছে। তো যাই হোক, এখন পরিমাপ করে দেয়া হচ্ছে, এখন ভালো আছে। আর এই দেখো, মিটু স্যার দোল্লায় বসে বসে কী করছে, আমার ক্যামেরা দেখে দৌড়ে আসছে। আমি দেখো আজকেও প্রচুর কাচাকুচি করেছি, এখন রোজই কাচাকুচি হয়ে যাচ্ছে বন্ধুরা। যাই হোক, এরপরে খুব ঠান্ডা পড়ে গেলে তো আর কিছু করা যাবে না, শীতের পোশাকগুলো নামালাম। দেখো, আমার শরীর সেরকম আর নেই, তাই জন্য আমি আর পদ্ম গাছের যত্ন করতে পারি না। আর এইদিকে রূপসা না একটু রেয়াজে বসেছে, চলো শোনো, রেয়াজ করছে। তো বন্ধুরা, রূপসার গানের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। রবীন্দ্রসঙ্গীত ফার্স্ট ইয়ারে ও পেয়েছে 89, আর ভোকাল মিউজিক মধ্য দিয়েছিল, তাতে 88 পেয়েছে। তো যাই হোক, ও আরও চেষ্টা করবে পরের বার, তাই তোমাদের শেয়ার করে দিতে বলল। আমি এখানে ভয়েসটা মিউট করে দিলাম, কিন্তু শোনা যাচ্ছে না, প্লাস কোথা থেকে একটা গানের আওয়াজ ভেসে আসছে। যাই হোক, তো বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে সকাল হয়ে গেছে, রূপসাকে রেডি করে নিয়ে চলে এসেছি সেই জায়গাটায়, যে জায়গাটা থেকে রূপসা প্রতিদিন বাসে উঠে চলে যায়। আজকে জানো তো 7:35 হয়ে গেছে, তবুও গাড়ি আসে না। চারিদিকে ফোন টোন করে জানা গেল গাড়ি আসছে। তো আমি তো ভেবেছিলাম রূপসা স্কুলে যেতে পারবে না ওরা। তারপরে যাই হোক, 7:40 ওদের গাড়ি এলো। এত লেট কিছুতেই হয় না। গতকাল নাকি গাড়িই আসেনি, গতকাল তো দেখেছো রূপসা স্কুল যেতে পারেনি। তো যাই হোক, না গিয়েই ভালো হয়েছে, তো গাড়ি ছেড়ে দিল। আসলে ওদের ব্যাটালিয়ন চেঞ্জ হয়েছে, তো তাই একটু অসুবিধা হচ্ছে, আবার কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবার বাড়িতে যাওয়া যাক। আর দেখো, একটা পার্সেল এসেছে। পার্সেলটা কি বলো তো,
অনেক কটা পার্সেলে অর্ডার দিয়েছি, চলো কেটে তোমাদের শেয়ার করি। তো এইটা একটা আমি শালের অর্ডার দিয়েছিলাম। আসলে রূপসার পাপা যখন কাশ্মীরে ছিল অনেক রকমের শাল সোয়েটার এনেছিল, তা সে তো বহুদিন আগেকার কথা। তো এখন আমি যে শালটা আমি পছন্দ করেছি সেটা এইটা। দেখো রঙটা কি সুন্দর। আসলে আমাদের বাড়িতে সবার না একটু লাল লাল পছন্দ হয়, তো ওরা বলল একটু লাল রঙেরই নেব। আরও একটা চাদর আছে দেখো, এর সাথে এই কার্ডটা গিয়ে দিয়েছে। তো আরও একটা চাদরের অর্ডার দিয়েছি, অনেক কটা পার্সেলে অর্ডার দিয়েছি। আমার সোয়েটার, রূপসার পাপার, তারপরে অনেক কিছু যা যা আসবে তোমাদের শেয়ার করব। অনলাইনে শপিং করতে খুব ভালো লাগে। দেখো কি সুন্দর ভেতরটা, আমার তো খুব পছন্দ। রূপসার পাপাও আমাকে এনে দিয়েছে। এই এতটা রঙটা এরকম না, সেটা একটু পোড়া লাল, সেটাও আছে কাশ্মীর থেকে। রূপসার বাবা যখন কাশ্মীরে 12 বছর ছিল তখন যা পছন্দ হতো নিয়ে আসতো, আর আমি বলে দিতাম। দেখো আমার মনে হচ্ছে যে এক্ষুনি পরে যদি কোথাও যায়। তো আমি এটা সবসময় পরবো না, মাঝখানে খুব সুন্দর কাজটা। আর এটা লুধিয়ানা থেকে এসছে। তো রূপসার পাপা যখন কাশ্মীরে ছিল তখন অনেক কিছু আনতো, জানো তো। ওখানে না এত সফটলি, এত মানে কম রেটে জিনিস পাওয়া যায়, কি বলবো। কাশ্মীরের চুড়িদারও আমার ছিল, তো সেগুলো তো আর এখন আর নেই, কিন্তু দুটো চুড়িদার আছে, শালের চুড়িদার এখনও আমি পরি মাঝে মাঝে। কারণ আমার বডি খুব একটা ফলেও নি, খুব রোগাও হয়নি, সেই জন্য একই রকম শরীরের গঠন আছে আমার, সেই জন্য আমি আগের জিনিস এখনও পরতে পারি। তো চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, আমারও খুব ভালো লাগছে। মানে পছন্দসই জিনিস কিনলে যা হয়, মনের মতো জিনিস কিনলে যে এত ভালো লাগে, সেইটাই যদি পাই, আমি যেমন ছবিতে দেখেছিলাম সেরকমই পেয়েছি। যাই হোক, তোমাদের আরও কাছে থেকে দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরায়। দেখো কি সুন্দর কাজটা, পুরো ঘন, মানে ভারী কত এটা শালটা। আর একটা চাদরের, মানে নর্মাল চাদরের অর্ডার দিয়েছি, সেটাও আসবে, শেয়ার করব। সোয়েটার আছে, রূপসার আছে, অনেক কিছু। তো চলো, আমাদের মাঝে মাঝে কেনাকাটা চলতেই থাকে, প্রায় দিনই কিছু না কিছু আমরা অনলাইনে শপিং করেই থাকি। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে আবার গল্প করতে হবে। বন্ধুরা, এখন রাত 10টা বাজে। তো তোমাদের গুড নাইট জানাতে আসলাম। ভিডিওটা টানলাম না, কারণ এডিটিং করতে তাহলে অনেক রাত হয়ে যাবে। আমি গতকালের ভিডিও আর আজকের ভিডিও একসাথে দেখো জোড়া দিয়ে করলাম, কারণ টুকরো টুকরো করে জোড়া দিতে গিয়ে অনেক বড় হয়ে যায়, তখন আমার এডিটিং করতে অনেক টাইম লেগে যায়। দেখো সব সময় অজুহাত লেগেই আছে, কারণ আগে ফোনের দোষ দিতাম, এখন তো ফোন আবার নতুন চলে এসছে, এই ফোনে কোনো অসুবিধা হচ্ছে না। আর কিছু কাজ বাবু আমাকে শিখিয়ে দিয়েছে, কি করে ভিডিও হয়ে যাওয়ার পর কি করে ক্লিন করে দিতে হয়, আর ফোনটা খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। কিন্তু দুটো চ্যানেলের কাজ তো একা মানুষ, তাই জন্য 2 দিনের ভিডিও জোগাড় করে তারপরে আজকে দিলাম। আর ওই আমার আর্টের চ্যানেলটা আমি কখনো করি না, মানে ভিডিও, ওটা তো খুব কম দিনের চ্যানেল, তাই জন্য ভিডিওটা এমন নয় যে আজকে দিলাম না কালকে দিলাম, এরকম না। প্রথম তো 1 বছর পুরোপুরি কাজ করতেই হয়, সেই কারণে আমি ওইটার পিছনে ভীষণ পরিশ্রম করি, এটার পিছনেও করি। তাই জন্য তোমরা বলো না যে আমি এটার পিছনে কোনো কিছু করি না, এটার পিছনেও করি। তা দুটো চ্যানেলের কাজ একটা মানুষ, এখন তো আর একটা অজুহাত চলেই আসবে না, মানুষের তো অজুহাতের কোনো শেষ নেই। আগে ফোনের অজুহাত দিতাম, আমি পারছি না, আমার ফোন সাপোর্ট করছে না, এখন আবার ফোনটা সাপোর্ট করছে, তো আমি সাপোর্ট করছি না। তো বন্ধুরা, গুড নাইট, আর বাড়াবো না কথা। এই দেখো রূপসাও আছে এখানে, এই দেখো রূপসা বাই, গুড নাইট বলে দাও। বাই বন্ধুরা, গুড নাইট।